বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলার এই বাণীটার প্রতি একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা এখানে কি বুঝাইলেন? আল্লাহ তাআলা বললেন, "কদ আফলাহাল মুমিনুন", সফলকাম মুমিন ওই সমস্ত ব্যক্তিরা, সফল মুমিন হবে তারা যারা হবে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ বিনয়ের সাথে পড়বে। আল্লাহ তাআলা এখানে এই কথা বলেন নাই যে সফলকাম মুমিন তারা হবে যারা নামাজ কায়েম করবে। এই কথা বলছেন? আল্লাহ তাআলা এখানে এই কথা বলেন নাই যে মুমিন তুমি জীবনে সফল হইতে হইলে তুমি নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। কেন বলেন নাই? এই কারণে বলেন নাই যে ব্যক্তি মুমিন হবে তার পরিচয় সে ঈমানদার, এই পরিচয় সে কিভাবে দিবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ঈমান এবং কুফর, একজন মানুষ সে মুমিন নাকি গায়রে মুমিন, তার ভিতরে ঈমান আছে নাকি নাই, এটা কিভাবে বোঝা যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারকুস সালাত, নামাজ পরিত্যাগ করা, এইটা মানুষের পরিচয় বহন করবে সে মুমিন নাকি গায়রে মুমিন। মসজিদের মধ্যে আযান হয়, মসজিদের পাশে আপনার বাড়ি, মসজিদের সাথে ব্যবসা করেন, মসজিদের মধ্যে নামাজ চলে, নামাজের সময় আপনি মুমিন হেঁটে যান, আপনার অন্তরের মধ্যে কখনো বাড়ি দেয় না, হায় আমি মসজিদের পাশ দিয়ে সব সময় যাই, আল্লাহ তাআলা আমাকে দিনে 5 বার ডাকে, একটা বারও আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিই না। আমার বাড়িটা মসজিদের সাথে, মুয়াজ্জিন 5 বার আমাকে মসজিদে ডাকে, এই ডাকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, আমার অন্তরটা একবার বিগলিত হয় না, আমার মনে চাই না মসজিদে গিয়ে একটু নামাজ পড়ে আসি। আমি মসজিদের সামনে দিয়ে হাঁটি, মসজিদের সামনে আড্ডা মারি, আড্ডা দিই, ঘোষ গল্প করি, নামাজের সময় কথা বলি, সব কিছু করি, কিন্তু নামাজ পড়ি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মুমিন জেনে রাখো, যে ঈমান তোমাকে মসজিদে নিতে পারলো না, এই ঈমান ঈমান না, এই ঈমান পরিপূর্ণ ঈমান না। যে ঈমান তোমার অন্তরের মধ্যে নাড়াচাড়া দিতে পারলো না, যে আযান আমাকে আল্লাহ তাআলা ডাকছে, এই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না, এই ঈমান তোমার পরিপূর্ণ ঈমান না। আকীদার মধ্যে যেভাবে তাওহীদ স্তম্ভ, আকীদার মধ্যে মুআমালাত, মুআশারাত, আকীদা, আকীদা একটা বিষয়। এই আকীদার মধ্যে তাওহীদ এটা হচ্ছে স্তম্ভ, খুঁটি।